দাঁড়াও, অত লাফালাফি করলে হবে না। সকাল বন্ধুরা, চলে এলাম সকাল সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সোমা বেঙ্গলি লাইফস্টাইলে। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা নিয়ে আমি আমার ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি তোমরা সবাই ভালো আছো। চোখ তাকাতে পারছি না, কিন্তু এখন বাজে 10টা বেজে গেছে। তো নিচের কাজকর্ম সবই হয়ে গেছে। কম্বলটা কালকে কেচে রেখেছিলাম, তো কাচতে কাচতে কালকে সন্ধ্যা হয়ে গেছিলো বলে কালকে আর মেলে দেয়নি। যে ওর মধ্যেই জল ঝরুক, মানে গামলাটা তো ছিদ্র গামলা, যে আস্তে আস্তে জল ঝরুক, তারপরে কালকে গিয়ে ছাদে দিয়ে আসবো। তো ওই জন্য আজকে সকালে এখন নিয়ে চলে এলাম ছাদে কম্বলটা কাচার জন্য। মানে কাচতে পারছি না বলে গায়েও দিতে পারছি না। একটা কম্বল নিয়ে মা মেয়ে দুজনে কামড়াকামড়ি হয়। আমি একদিকে টানি, ও একদিকে টানে, এই হয়। যে বাইরা, যে কোনায় বাইরা দুখানা আছে। এই নিচে যাবি তো, নিচে যাবি তো, চল। রান্না করবো না, ভাত খাবি না? রান্না না করলে খাবি কি? চলো চলো যাই, নিচের দিকে যাই, রান্নাটা সারি। চলো চলে এলাম এই যে উনুনটা পরিষ্কার করতে। এখানে উনুনে আজকে রান্না করব, ভাবছিলাম যে ইন্ডাকশানে রান্না করব, তো দেখলাম যে আলু সিদ্ধ করতে হবে, অনেকটা দেরি হয়ে যাবে। তো আজকে নতুন আলুর দম করব, তো তার জন্য ভাবলাম যে না, কাঠেই করি। তো কালকে যে কাঠ চিরাই করেছিলাম কটা আছে, তো ভাবলাম যে তাহলে কাঠেই রান্নাটা করে নিই। তো তার জন্য দেখো উনুনটা নেতা দেওয়া হয়নি বলেন, উনুনটা আবার নেতা দিতে চলে আসলাম। তো আগে ছাইটা তুলে নিলাম, নিয়ে দেখো ঝাড় দিয়ে দিচ্ছি, দিয়ে এবার উনুনটা নেতা দিয়ে তারপরে এই জায়গাটা একেবারে মুছে নিয়ে তারপর সব জোগাড় করে নিয়ে আসব। তো সকাল থেকে তো টাইম কলে জলও দেয়নি, তো এখন দেখছি যে জল দিয়েছে, সবে আস্তে আস্তে শুরু হয়ে আসছে। তো ভাবলাম তাহলে এখান থেকেই জল তুলে এখান থেকে রান্না করব, আর আলু টালুগুলো সব নিয়ে এসে এখান থেকে একেবারে ধুয়ে নেবো, নয়তো একেবারে ঘরের থেকে সব জল নিয়ে আবার ধুতে হতো। তো ভালোই হলো, এখান থেকেই জল তুলে এখান থেকেই রান্না করে নেব। তো চলো আগে নেতাটা দিয়ে নিই উনুনে। উনুনটা নেতা দিয়ে নিয়ে তারপরে এই জায়গাটা মুছে নিয়ে তারপরে আলুটা আগে বসিয়ে দেবো সিদ্ধ। আগে আলুটা সিদ্ধ বসিয়ে দিয়ে, আলু সিদ্ধ হয়ে গেলে ভাত বসিয়ে দিয়ে তারপর আলুটাও ছাড়ানো হয়ে যাবে আমার প্রায় ভাত। তারপর ভাত নামিয়ে আলুর দমটা করে নেব। তো নতুন আলু, তো নতুন আলুর খোসায় এত পাতলা, মানে সিদ্ধ করেও সে আলুর খোসা তোলা যাচ্ছে না, এমন অবস্থা। তো দেখো তারপরে এই যে বালতিতে ওই পিছন দিকে ওই দিকটা দেখা যাচ্ছিলো না, ওই জায়গাটা দেখে একদম সাদা হয়ে আছে। তো তার জন্য আবার দেখো নেতা দিয়ে আবার একটু টেনে নিলাম। তো এবার এই জায়গাটা ভালো করে মুছে নিচ্ছি পরিষ্কার করে, নয়তো কালো হয়ে, মানে সব এই জায়গাটা কেমন হয়ে গেছে দেখেছো। এই জায়গাটা একটু ছাপ দিয়ে, আগের দিনকে ছাপ দিয়ে মানে মুছে নিয়েছি,
তো আর একটু আবার সার্ফ দিয়ে মুছে নিতে হবে। তো মাঝে মাঝে সার্ফ দিয়ে একটু মুছে নিলে জায়গাটা বেশ পরিষ্কার হয়ে যায়, কালো কালোগুলো ছোপ ছোপগুলো উঠে যায়। তো আজকে আর সময় নেই, আজকে দেরি হয়ে যাচ্ছে, তো আজকে আর মুছবো না, আজকে এমনিই জল দিয়ে মুছে নিলাম। তো এবার সব জোগাড় করে নিয়ে আসি ঘরের থেকে। তো সব এমনি গুছিয়ে রেখেছি, তো এবার সব বয়ে বয়ে নিয়ে আসবো। তো দেখো এই যে চালও ধুয়ে নিয়ে চলে এসেছি। তো পরে দেখলাম যে এখানে জল আছে, প্রথমে একবার এসেছিলাম দেখলাম যে জল আসেনি। তো এখন এই যে এখানে আসলাম যখন, তখন দেখি যে জল এসছে, তো তার জন্য একবারে সব নিয়ে আসলাম যে এখান থেকেই জল তুলে নিয়ে এখান থেকেই রান্না করব। তো দেখো একবার হাঁড়ি মগ জগ টগ সব নিয়ে এসেছি, সব ভরে নেব। আর আলুটা একেবারে ধুয়ে নিলাম, আলুটা কিন্তু ধোয়া হয়ে গেছে, আস্ত আলু। আর এখন তো নতুন আলু, সে একদম বালি। তো এবার এই হাঁড়ি কড়াইতে ছাই মাখিয়ে নেব। ছাই মাখিয়ে কড়াটা আগে চাপিয়ে দেবো, কেননা আগে আলুটা সিদ্ধ করে নেব, তার জন্য। তো এবার জলও ঢেলে দিলাম দেখো কড়াইতে। তো এবার আগে আলুটা আগে সিদ্ধ বসিয়ে দিয়ে তারপরে আর কাজ করব। তাহলে এদিকে আলুটাও সিদ্ধ হতে থাকবে, আর যেগুলো যা নিয়ে আসার ওই ঘর থেকে নিয়ে আসতে পারবো। তো তার জন্য দেখো এই যে আগে উনুনটা ধরিয়ে দিচ্ছি। তো ঠান্ডা হয়ে গেছে সব, ঠান্ডার সময় না পাটকাঠি টাটিগুলো ভালো জ্বলতেও চায় না এখন আর ঠান্ডায়। তো দেখো আলুগুলো দিয়ে দিচ্ছি। তো আলু নিয়ে এসেছে, বড় আলুর মধ্যে এই যে ছোট ছোট আলু ছিল, তো সেইগুলোই বেছে বেছে নিলাম। নিয়ে ভাবলাম যে একটু আলুর দম করি। আগে একদিনকে করেছিলাম, তা সেদিনকার ভিডিও করা হয়নি বলে তোমাদেরকে আর দেখানো হয়নি। মাঝে দুদিন বন্ধ ছিল ভিডিও বানানো, তো তার জন্য আর দেখানো হয়নি। তো ভাবলাম যে আজকে নতুন আলুর দম করছি, একটু দেখাই তোমাদেরও। তো এই যে দেখো আলুটাও সিদ্ধ হয়ে গেছে, আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। তো এবার আমি আলুগুলো ছাড়িয়ে নেব। আর মশলা টশলা এখনও কিছু করা হয়নি, তো মশলাও করব। তো এই যে আলু ছাড়িয়ে ভাত বসিয়ে দিয়েছি, দিতে দিতেই হঠাৎ দেখি পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। কেননা আমার ওই মেয়েদের রোগ জানোই তো, তো পেটে ব্যথা শুরু হয়ে গেছে। তো তারপরে তাড়াতাড়ি করে আবার আলু ছাড়িয়ে নিয়ে আগে চানটা করে নিলাম। এদিকে ভাতটাও বসানো হয়ে গেছে, তো ভাবলাম যে একবার চান করে এসে তারপরে দমটা করব। তো দেখো আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো এত পাতলা পাতলা আলুর খোসাগুলো না, কিছু কিছু আলুর খোসা তোলাই যাচ্ছে না, এমন হচ্ছে। ওই নখ দিয়ে দিয়ে খুঁটিয়ে 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 তাই তুলছি। দেখো এখন 12টা বাজে, কেউ বলবে এখন 12টা বাজে, আকাশের অবস্থা দেখো একটু রৌদ্র নেই। এখনকার ওয়েদার এই যে অবস্থা শুরু হলো। তো এই যে চলে এলাম দেখো রান্না করতে। তো আলু তো ছাড়িয়ে রেখে দিয়ে ভাত বসিয়ে দিয়ে চলে গিয়েছিলাম ওদিকে চান করতে। তো চান করা দেখো হয়ে গেছে আমার। তো চান করে এসে ভাতটা নামিয়ে তারপর দেখো এই যে মশলাও করে নিয়ে এসেছি একবারে। নিয়ে এসে দেখো তেলে মশলাটা দিয়ে দিয়েছি, মশলাটা কষিয়ে নিয়ে তারপর আলুটা দিয়ে দেবো। তো এর মধ্যে মটরশুঁটি দিলেও ভালো হতো, তো এখন আর মটরশুঁটি কেনার মতো আর এখন আর ইয়ে নেই, তো তার জন্য আর মটরশুঁটিও আর দেওয়া হলো না। তো এই নতুন আলুর সাথে মটরশুঁটিটা দিলে না বেশ ভালোই লাগে। তো আর কি করা যাবে, তো তার জন্য দেখো এই যে শুধু আলু দিয়েই করছি।
তো এই আলুর দম করলে শুধু আলু খেয়েই সব মানে যদি আমি 2 কেজি আলু রান্না করি তবে একদিনেই শেষ। তো যে কটা নিয়েছি ও আজকেই হয়ে যাবে। তো চলো ঝটপট রান্নাটা করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করব। তো খিদেও পেয়ে গেছে, বেলা হয়ে গেছে, সকালবেলা তো চা বিস্কুট খাওয়া হলো, আর এখন প্রায় 1টা বাজতে গেল। রান্না শেষ হতে প্রায় 1টা বেজে যাবে। তো তারপর আমরা খেয়ে নেব, আমি আর তিশা খেয়ে নেব, পিয়া যখন খাবে। তো দেখো আমার কিন্তু আলুর দম হয়ে গেছে। তো এবার আমি এই আলুর দমটা নামিয়ে একবারে এখান থেকে বাসনগুলো সব মেজে নেব। তো টাইম কলে জলও আছে, তো ভাবলাম যে একেবারে এখান থেকে বাসনগুলো ধুয়ে নেব। তো এরকম জল থাকলে না বেশ ভালোই হয়। তো দেখো তারপরে চলে এলাম সন্ধ্যাবেলা। তো সারাদিন আর আসতে পারিনি। তো সন্ধ্যাবেলা এই দুপুর থেকে এত পেটের ব্যথাতে আর তোমাদের সঙ্গে কোনো ভিডিওই করতে পারিনি। তো এখন এই সন্ধ্যাবেলা তিশা বলছে মা কটা মুড়ি মাখিয়ে দাও না। তো তার জন্য দেখো মুড়িটাও মাখাচ্ছি। তো ও খাবে আর আমিও দুটো খাবো, আমারও খিদে পেয়ে গেছে। তো চলো মুড়িটা খেয়ে নিই।